আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সামান্য আগেই হচ্ছে আমরা ফজরের নামাজ শেষ করলাম। ফজরের নামাজের সাথে সাথেই দেখেন আল্লাহর রহমতে বাইতুল্লাহর তওয়াফ আরম্ভ হয়ে গেছে। কিভাবে আল্লাহ পাগল মানুষ, কাবা পাগল মানুষ এরকম বাইতুল্লাহর তওয়াফ করতে চলে আসে। শুধুমাত্র নামাজের সময়টা ছাড়া, শুধুমাত্র নামাজের সময়টা ব্যতীত অল্প সময় এই বাইতুল্লাহর তওয়াফ রাত দিন 24 ঘন্টা সম পরিমাণে চলতে থাকে। আমি দেখি না যে কোনো রকম ভাবে কোনো জায়গায় কোনো কমতি আছে। আল্লাহর রহমতে এই বাইতুল্লাহর এই জিয়ারত চলতে থাকবে, তওয়াফ চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর কোনো শক্তি নাই যে এই বাইতুল্লাহর তওয়াফকে বন্ধ করে দিবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বাইতুল্লাহর সফরে সকল মুসলমানকে আল্লাহ তাআলা যেন নিয়ে আসেন এই কাবার তওয়াফের জন্য। আল্লাহ তাআলা যেন সকল মুসলমানকে সেই সুযোগ করে দেন। সকল মুসলমান যেন বাইতুল্লাহ সফরে এসে তার হৃদয়, তার কলিজাকে ঠান্ডা করতে পারে এই বাইতুল্লাহর তওয়াফে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে এসে সালাম জানিয়ে নিজেকে ধন্য করতে পারে। আল্লাহ তাআলা যেন সকল মুসলমান নরনারীকে আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিলে তামান্না এবং আল্লাহ তাআলার কাছে দোয়া থাকলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। সবাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন যেন সবাই বাইতুল্লাহর সফর আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। পুরো ফ্যামিলি নিয়ে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে বাইতুল্লাহ সফর আসার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে দোয়া করি, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য আমি দোয়া করি। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন কিভাবে চলতেছে বাইতুল্লাহর তওয়াফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চক্ষু শীতল হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায় বাইতুল্লাহর এরকম দৃশ্য দেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার মতো নগণ্য গুনাহগারকে এই দৃশ্য বারবার দেখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, তুমি তামাম দুনিয়ার সমস্ত মুসলমানকে ইয়া আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর সফর বারবার বারবার করার তৌফিক দান করো। বাইতুল্লাহর তওয়াফ বেশি 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 করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ, আল্লাহুম্মা রাব্বানা আমিন। আল্লাহু আকবার। এখান থেকে হচ্ছে মাকাম ইব্রাহিমটা দেখা যাচ্ছে না। কাবার ওই পাশটা হচ্ছে, যেই দিকটায় হচ্ছে বাইতুল্লাহর গেট, বাইতুল্লাহর মেন দরজা, সেই দিকটায় হচ্ছে মাকাম ইব্রাহিম, এবং হাজর আসওয়াদ পাথর হচ্ছে তার মাকাম ইব্রাহিমের একটু ডান দিকে কর্নারটার মধ্যে। আলহামদুলিল্লাহ। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করেন। আমার সকল সাবস্ক্রাইবারকে আল্লাহ তাআলা যেন মনে প্রশান্তি দান করেন। এবং আপনারা আমার সাবস্ক্রাইবার যদি আপনারা ইমানদার মুসলমান হয়ে থাকেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বাইতুল্লাহ সফরে আসার তৌফিক দান করেন। এবং যারা নতুন সাবস্ক্রাইব হবেন, যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে যেন বাইতুল্লাহ সফরে আসার তৌফিক দান করেন। আপনারা যেন এই বাইতুল্লাহ সফর এবং বাইতুল্লাহর তওয়াফ এখানে এসে নিজেরা করতে পারেন, আমি আপনাদের জন্য সেই দোয়া করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবাবিল পাখি দেখা যাচ্ছে মাঝে মাঝে। বাইতুল্লাহর উপরে অনেক আবাবিল পাখি ঘোরাফেরা করে, দেখেন এগুলা ছোট 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 ছোট, এগুলা হচ্ছে সব আবাবিল পাখি। এই আবাবিল পাখির দ্বারা আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ, এই যে আমার সামনে যে বাইতুল্লাহ, এই আল্লাহর ঘরকে আল্লাহ তাআলা এই সামান্য ছোট ছোট পাখির দ্বারা হেফাজত করেছিলেন সেই জালিম বাদশার সেই হাতির বাহিনী থেকে, হাত থেকে। তিনি হস্তি বাহিনী নিয়ে হচ্ছে এই বাইতুল্লাহর 1000 হস্তি বাহিনী নিয়ে হচ্ছে তিনি বাইতুল্লাহকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিলেন, এবং আল্লাহ তাআলা এই সামান্য ছোট্ট প্রাণী দ্বারা আল্লাহ তাআলা তার ঘরকে তিনি রক্ষা করেছেন, হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।